সরকারের ৬ মাসে বিরোধী দলের ৬ এমপির কর্মকাণ্ড দেখেন। নড়াইল ২ আসনের এমপি আতাউর রহমান বাচ্চু ঐচ্ছিক তহবিলের অনুদান তালিকায় তার নিজের মেয়ের নামকে দিয়ে সমালোচনা করেছেন এবং এটা ১০০% সত্য ঘটনা, এটা কোনো মিথ্যা নয়। এরপরে চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের এমপি মিজানুর রহমান সংসদের বাজেট অধিবেশনে এমপি ফ্ল্যাট, ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেন সহ জানালার পর্দা দাবি জানায় হাস্যকর আলোচনা সমালোচনা সৃষ্টি করেছে। কুষ্টিয়া ৩ আসনের এমপি আমির হামজা নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলে বিএনপি নেতাকে গালি দেয়। পরে সেটা নিয়ে মামলা হয়, মাপ চায়, জামিন নেয়, কত কি। এছাড়াও বাজেটের আকার নিয়ে ২০০ কোটি, ৬,০০০ কোটি বলে নিজের দলকে সমালোচনায় ঠেলে দেয়। নীলফামারী ৪ আসনের এমপি আব্দুল মোন্তাকিন নিজের পরিবারে ৪৭ জন মুক্তিযোদ্ধা আছে বলে দাবি করে এবং জীবিত বাবাকে শহীদ বানিয়ে দিয়েছিল জাতীয় সংসদে, তো আপনারা দেখেছেন। চট্টগ্রাম ১৫ আসনের এমপি শাহজাহান চৌধুরী তার একটি কল রেকর্ডিং ফাঁস হয়, সেখানে তিনি এমপিকে লক্ষ্য করে হামলা এবং পায়ে গুলি করার মতো ইঙ্গিত দিচ্ছে। এরপরে সাতক্ষীরা ৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম, আপনারা তো জানেন, মাত্র ১৭ বছর মেয়ের সাথে ৭৪ বছর বয়সে সে কীভাবে একটা রুমের মধ্যে অনৈতিক কর্মকাণ্ড করতেছে এবং তাকে এ নিয়ে জামাত বরখাস্ত পর্যন্ত করেছে। চিন্তার বিষয় হলো যে বিরোধী দলে থেকে যদি এত সব করতে পারে জনগণের ভোটে নির্বাচিত হয়ে এমপিরা, জামাতের এমপিরা, তাহলে তাদের হাতে দেশ গেলে তারা কি করতে পারে কেবল ভাবুন।